আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে ইউনুস এগ্রোর পক্ষ থেকে স্বাগতম। তো সবাই দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কৃষির প্রজেক্ট। আমার এই প্রজেক্টের বয়স বীজ লাগানো থেকে শুরু করে আজকে ৪৭তম দিন, আর ওই পাশটাতে বীজ লাগানো থেকে শুরু করে ৫৭তম দিন। তো আমার এই প্রজেক্টে আমি বেশ কয়েকটা জাত লাগিয়েছিলাম। বেশ কয়েকটা জাতের ভিতরে এগুলো হচ্ছে কাঞ্চন। তো দর্শক, আপনাদেরকে আমি একটু আজকে দেখানোর চেষ্টা করব এই প্রজেক্টে 5টা জাত রয়েছে। এই 5টা জাতের ভিতরে কোন জাতটা কেমন ফলন দিয়েছে বা দিচ্ছে, খুঁটিনাটি আমি আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যে এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঞ্চন, বীজ পাতার কাঞ্চন। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাঞ্চনের ফলন কী পরিমাণে আসতেছে বা ফল সেট আপ হয়েছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজ পাতার কাঞ্চন। একটা গাছেই দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অলরেডি 6টা জালি বা ফল সেট আপ হয়ে আছে। আর একটু পরে দেখানোর চেষ্টা করি। এই যে 7টা, এই যে 8টা, মোটামুটি কি বলবো, প্রত্যেকটা গাছে অনেক অসংখ্য ফল। আমি আসলে বাসায় প্রকাশ করতে পারবো না। আপনারা দেখুন কি পরিমাণে ফল সেট আপ হচ্ছে বা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল, এগুলো হচ্ছে গার্ডেন ফ্রেশ বীজ পাতার কাঞ্চন। অত্যন্ত খুবই ভালো একটা জাত। এই যে দর্শক সবাই দেখতে পাচ্ছেন একেবারে গোদ থেকে কি পরিমাণে দেখতে পাচ্ছেন, একটা, দুইটা, তিনটা, এখানে 3টা গিট রয়েছে। তো 3টা গিটের 3টাই ফলন মোটামুটি ভালোই একটা সাইজে সেট আপ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই, এই গাছে অলরেডি 5টা ফল মোটামুটি বড় হয়েছে। তো আপনাদেরকে একটু আমি আর একটু সামনে দেখানোর চেষ্টা করি। যদি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ফল, প্রত্যেকটা গাছে অসংখ্য ফল। আমি কি বলবো, বাসায় প্রকাশ করার মতো না। এগুলো হচ্ছে কাঞ্চন, বীজ পাতার কাঞ্চন। তো এই জাতটা খুবই একটা ভালো জাত। তো ৪৭তম দিনে আমার দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কী পরিমাণে আসতেছে, একেবারে মাচার উপরে চলে যাচ্ছে। আর গাছের একবারে গোদ থেকে দেখতেছি প্রত্যেকটা গাছেরই ফল সেট আপ হচ্ছে বা হয়েছে। তো আমার এই প্রজেক্টে আমি ওই পাশটাতে থিরিয়াস কোম্পানির কুলফি, বাংলা সিডসের জাইন কুইন, আর হচ্ছে তামিম প্লাস লাগিয়েছিলাম। ওইগুলোর ফলন এইরকম আমি দেখি নাই। আর এই বীজ পাতার কাঞ্চন আর গ্রিন বিউটি ওই পাশটাতে রয়েছে। এই 2টা জাতের ভিতরে আমি আসলে কি বলবো, বাসায় প্রকাশ করার মতো না। এত পরিমাণে ফল সেট আপ হয়েছে বা হচ্ছে একেবারে গোদ থেকে। তো আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই অসংখ্য ফল সেট আপ হয়েছে। এগুলো হচ্ছে কাঞ্চন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে গোদ থেকে একটা। এই গাছটাতে একটু আমি দেখানোর চেষ্টা করি কি পরিমাণে ফল সেট আপ হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা, এই যে দর্শক 9টা, 10টা, মোটামুটি অলরেডি 10টা ফল সেট আপ হয়েছে। তো ইনশাল্লাহ আরও হবে। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু একটা গাছ। তো এইরকম আমার প্রজেক্টে অসংখ্য ফল রয়েছে। তো আপনাদেরকে আমি একটু এখন দেখানোর চেষ্টা করব বীজ পাতার গ্রিন বিউটিটা। তো চলুন দর্শক। তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজ পাতার গ্রিন বিউটি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে গোদ থেকে 2টা ফল সেট আপ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা একটা ফল সেট আপ হচ্ছে আর উপরে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে জালি আসতেছে আর ফল সেট আপ হচ্ছে। তো এটাও একটা খুবই ভালো জাত। এই যে দেখতে পাচ্ছেন সবাই। তো আপনারা আপনাদের প্রজেক্টে জাত সিলেকশনের ক্ষেত্রে
একটু সতর্ক থাকবেন। আমি আমার এই প্রজেক্টে 5টা জাত লাগিয়েছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন বিউটি, মোটামুটি 300 গ্রামের প্লাস হবে। তো এটাও খুবই ভালো জাত। এই যে দর্শক দেখতে পাচ্ছেন 3টা ফল অলরেডি সেট আপ হয়েছে। একটা, এই যে দেখতে পাচ্ছেন 2টা, এই যে 3টা। তো দর্শক অসংখ্য ফল এইরকম আমার এই প্রজেক্টে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় ওই পাশটাতে আরও 3টা জাত রয়েছে। তো ওইগুলোতে এইরকম ফল সেট আপ হয় নাই। তো চলুন আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি ওই পাশটাতে ফল কেমন সেট আপ হচ্ছে বা হয়েছে। তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তামিম প্লাস। তামিম প্লাসেরও কী পরিমাণে ফলন আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দর্শক, এই যে, তো এগুলো মোটামুটি আমি কিছু তুলেছিলাম, তারপরও কাঞ্চন আর গ্রিন বিউটি যেই পরিমাণে ফল সেট আপ হয়েছে একেবারে গোদ থেকে, আমি এগুলোতে পাই নাই। এখানেও 3টা জাত রয়েছে, কিন্তু আমি এগুলোতে এইরকম ফল পাই নাই গোদ থেকে। আপনারা আপনাদের প্রজেক্টে যে সময় জাত সিলেকশন করবেন চেষ্টা করবেন ভালো জাত লাগানোর, না হলে মোটামুটি ভালো একটা লসের সম্মুখীন হবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3S কোম্পানির কুলফি। দেখতে পাচ্ছেন একেবারে উপরে, মাচার উপরে চলে গিয়েছে। তো আপনাদেরকে একটু আমি দেখানোর যদি চেষ্টা করি ফলন কেমন আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই, তো এগুলো হচ্ছে 3S কোম্পানির বাংলা সিডসের জাইন কুইন। তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি হরমোন স্প্রে করেছিলাম, তো দেখতেছি মোটামুটি ভালো ফল সেট আপ হয়েছে। তো ভিডিও সবশেষে আমি আপনাদেরকে বলবো আমার এই প্রজেক্টে কোন জাতটা কেমন ফলন দিচ্ছে বা শুরু থেকে দিয়েছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল রয়েছে আমার এই প্রজেক্টে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাংলা সিডসের জাইন কুইন। তো দর্শক ভিডিও আর বড় করব না, আপনাদেরকে আমি এখন 3S কোম্পানির কুলফিটা দেখানোর চেষ্টা করব। তো চলুন। তো দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3S কোম্পানির কুলফি। এই যে এটাও খুবই ভালো জাত। এই যে দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে জালি আসতেছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য জালি সেট আপ হয়েছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য জালি সেট আপ হয়েছে। এই যে দর্শক, তো আমার এই প্রজেক্টের আপডেট এখন এইটা। তো দিন শেষে আপনাদেরকে আমি বলবো, আমার এই প্রজেক্টে এই 5টা জাতের ভিতরে সবচাইতে বেস্ট হচ্ছে বিষপাতার কাঞ্চন। আর 1 নম্বরে বলবো কাঞ্চন। দ্বিতীয়তে আমি বলবো আমার এই প্রজেক্টে ভালো পারফরমেন্স করেছে গ্রিন বিউটি। তারপরে হচ্ছে 3S কোম্পানির কুলফি। তারপরে হচ্ছে বাংলা সিডসের জাইন কুইন। তারপরে হচ্ছে তামিম প্লাস। তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে অসংখ্য ফল সেট আপ হয়েছে এই কাঞ্চনে। তো যারা শশা চাষ করবেন তারা এই দিকটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন বা খেয়াল করবেন। জাত সিলেকশনের ক্ষেত্রে হাবিজাবি জাত করবেন না, না হলে দেখতে পাবেন যে ফল আসবে কিন্তু ফল সেট আপের হার কোন জাতটার বেশি। যেই জাতটার ফল
সেটআপের হার বেশি ওইটা করার চেষ্টা করবেন। যেমন এই এই জাতগুলোতেও মোটামুটি ভালোই ফল আসে, প্রত্যেকটা গিটে গিটে ফল আসে, কিন্তু ফল সেটআপ হয় না এরকম যে পরিমাণে কাঞ্চনের হয় বা গ্রিন বিউটির হয়। তো আমি নেক্সট টাইম ইনশাল্লাহ এগুলো আর করব না, হাবিজাবি চেষ্টা করব গ্রিন বিউটি কাঞ্চন বা বীজপাতার বীজগুলো লাগানোর চেষ্টা করব। তো আপনাদেরকে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি আমার প্রজেক্টের সম্পূর্ণ ভিউটা। আর আমার এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে 24%। তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে লং জাপান। আমি 10টার মতো গাছ বীজ রোপণ করেছিলাম, তো অল্প কয়েকটা বীজ জ্বালিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভালো ফলন আসতেছে দেখতেছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো মাত্র ফলন আসতেছে। এগুলো হচ্ছে লং জাপান। তো আমি এই ভিডিও আর দীর্ঘায়িত করব না দর্শক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।